ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমরা কমপ্লিট ওয়েবসাইটের আজকের লাস্ট ভিডিওটাতে আছি। আজকে আমরা একটা সিম্পল ওয়েবসাইট কমপ্লিট করে ফেলবো, মানে নিচের যে ডিজাইনগুলো আছে এগুলো আমরা আজকে কমপ্লিট করে ফেলবো। এটা কমপ্লিট করলে মনে করেন যে একটা সিম্পল ওয়েবসাইট হয়ে যাবে, এবং এটা আপনারা যখন বিল্ড করতে পারবেন তখন আপনারা কিন্তু একজন ওয়েবসাইট ডেভেলপার হয়ে যাবেন আর কি। তো চলেন আমরা আজকে এই যে এই নিচের যে অপশনটুকু আছে, যে কন্টেইন, এখানে সাইড বার আছে, তারপর কন্টেইন আছে, এগুলো আমরা করব, এবং যে নিচে যে ফুটার অপশনটা থাকে এটাই আমরা করব আর কি, ডিজাইন করব। তো এটার জন্য প্রথমে আমাদের কি করতে হবে বলেন দেখি। আমরা কিন্তু যে সেকশনটা আছে, আর সেকশনের ভিতরে ইমেজটা আছে, ইমেজের নিচে আছে কি কন্টেন্টটা আছে, এবং এই কন্টেন্টটা পুরো কন্টেন্ট রেফার নামে একটা ডিপ দিয়ে করা আছে আর কি। তো এটা প্রথমে আমরা মানে এটাকে বর্ডার দিব আর কি, যে আমরা সেকশনটাকে বর্ডার দিব। সেকশনের যে ইমেজটার যে উইডথ হাইট আছে এটা আমরা ঠিক করে দিব আর কি, কারণ উইডথ হাইটটা ঠিক করে দিলে ইমেজটা একটু ছোটো হয়ে যাবে। এটা আপনি দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ করে দেখেন যে ইমেজটা একটু ছোটো হয়ে গেল আর কি, হাইটটা একটু ছোটো হয়ে গেল এবং দেখতেও সুন্দর লাগতেছে। তো এখন আমরা নিচের যে অংশটুকু আছে এটুকু আমরা এখন স্টাইল দিব। তো এইটা স্টাইল দেওয়ার জন্য আমাদের প্রথমে কন্টেন্ট র্যাপারকে আমাদের করতে হবে, স্টাইল দিতে হবে। তো আমরা কন্টেন্ট র্যাপারের যে ব্যাকগ্রাউন্ড কালার এটা কিন্তু সাদা আছে, সাদা কালার আছে, তা আমরা এটা প্রথমে সাদা কালার দিয়ে নিচ্ছি। আপনারা জানেন যে হেক্সাকোড 6টা এপ লিখলেই সাদা হয়ে যায়। দেখেন যে আমরা রিফ্রেশ করার সাথে সাথে এই কন্টেন্ট র্যাপারটা সাদা হয়ে গেল, এই অংশটা আর কি। এবং এটার যদি আমরা বর্ডার টপ দেই তাহলে দেখবেন যে আমাদের যে ওয়েবসাইটের যে ইমেজটা আছে আর কি, এটার সাথে মিলে যাবে। তা এটার বর্ডার আমরা দিয়েছি 5 পিক্সেল সলিড, এবং একটা কালার দিয়েছি সেম কালারটাই এবং সেম বর্ডারটাই আমরা দিব এখানে। তো চলেন আমরা রিফ্রেশ করে দেখি আর কি। দেখেন যে সুন্দরভাবে বর্ডারটা চলে এসেছে আর কি কন্টেন্টের উপরে আর কি। এখন দেখেন যে আমাদের যে তিনটা বর্ডারই সুন্দরভাবে এবং সেম কালার চলে এসেছে এবং দেখতেও সুন্দর লাগতেছে। এখানে একটা অপশন আছে, আপনারা জানেন যে ইমেজকে দিতে হয় যে ভার্টিক্যাল অ্যালাইন। এটা যদি আমরা দিয়ে দিই তাহলে ওই যে বর্ডারের সাথে যে ইমেজের যে কোনো যাতে দূরত্ব না থাকে সেজন্য আমরা ভার্টিক্যাল অ্যালাইন মিডিল দিয়ে দিব আর কি। তাহলে এই বর্ডারের সাথে আপনার ইমেজের কোনো ফাঁকা থাকবে না কি আর কি। এটা বেসলাইন, নর্মালি বেসলাইন থাকে, কিন্তু আমরা এটা মিডিল দেবো আর কি। এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ভার্টিক্যাল অ্যালাইনটা, এটা আপনাকে মনে রাখবেন। এটা হলো যে আপনার সাথে মিলে গেলেও কিন্তু এটা আপনি দিয়ে নেবেন, কারণ হলো যে দেখা যায় যে এটা অনেক সময় ফাঁকা হয়ে যায় আর কি। তো আমি এটা একটু প্যাডিং দিয়ে নিলাম আর কি। কন্টেন্ট ব্যাপারটাকে একটু প্যাডিং দিলে এটা দেখেন যে চারপাশে একটু প্যাডিং পেয়ে গেছে আর কি, এবং একটু দেখতেই সুন্দর লাগতেছে আর কি। এরপরে আমরা যাব কন্টেন্ট র্যাপারের পরে আমাদের কিন্তু দুইটা জিনিস আছে, একটা আছে কন্টেন্ট আছে, একটা সাইড বার আছে। তো কন্টেন্ট এবং সাইড বার এই দুইটাকে আমরা কিন্তু একটা নির্দিষ্ট ওয়েট দেব, যাতে হলো যে আমাদের 960 পিক্সেলের যে ওয়েটটা আছে এটা হলো দুইটার মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করে দেবো। তো আপনারা দেখেন যে প্যাডিং আমরা কিন্তু 10 পিক্সেল অলরেডি দিয়ে দিছি, তার মানে হলো 20 পিক্সেল, ডান পাশে 10 বাম পাশে 10, 20 পিক্সেল কিন্তু অলরেডি চলে গেছে ওয়েবসাইটের। তো আমরা এটার ওয়েট দিলাম যে 620 পিক্সেল ওয়েট যদি দিয়ে নেই আমরা, এবং এটার মার্জিন রাইট দিতে হবে। কারণ মার্জিন রাইট না দিলে তো ফাঁকা থাকবে না। এটা 20 পিক্সেল আমরা দিলাম, 20 তাহলে 40, আর হলো যে প্যাডিং আছে 20 60, মানে 660 পিক্সেল কিন্তু অলরেডি চলে গেছে আমাদের। এখন আমরা হলো যে সাইড বার যেটা আছে,
ডিপ সাইড বার মানে সাইড যেখানে আছে আমাদের লিস্টগুলো, এটাকে উইথ দিব আমরা। তাহলে আমাদের 660 চলে গেছে অলরেডি। আমরা এখন দিব এখানে 300 দিব আর কি, তাহলে 960 হয়ে গেল আর কি। আপনারা বুঝতে পেরেছেন মানে ক্যালকুলেশনটা। আপনারা কিন্তু এটা কোনো ওয়েবসাইটে এরকম মানে যদি 2-3টা ইয়ে করেন তাই এটা ক্যালকুলেশন করে সেই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন আর কি। তো চলেন আমরা রিফ্রেশ করে দেখি। এখন ওয়েটটা কিন্তু পেয়ে গেছে, কিন্তু এটা কিন্তু সাইটে চলে যায়নি। তো এটার জন্য আমাদের কি করতে হবে বলেন দেখি। তো এটার জন্য আমাদের হলো যে ফ্লোয়েট লেফট করতে হবে, মানে দুইটাকে আমাদের ফ্লোয়েট কন্টেন্টটাকে এবং সাইড বারটাকেও আমরা যদি ফ্লোয়েট লেফট করে দেই তাহলে এটা সুন্দরভাবে এটা হলো যে বাম দিকে চেপে যাবে এবং একই ব্লকে মানে একই ব্লকে মানে একই লাইনে চলে আসবে আর কি। এবং সাইড বারটাকেও আমরা ফ্লোয়েট লেফট দেবো আর কি। এটা ফ্লোয়েট রাইটও দেওয়া যায়, কিন্তু আপনারা সবসময় লেফটই দিবেন, কারণ হলো যে লেফট থেকেই যে জায়গাগুলো নেয়, তো এই জন্যই লেফট দেওয়াই ভালো। তাহলে কনফিউশন তৈরি হবে না, এটা হলো যে স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট হবে আর কি। এখন দেখেন যে সুন্দরভাবে চলে এসেছে, কিন্তু এখানে দেখেন যে একটা ঘটনা ঘটছে, যে সাদা একটা ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে 1 নম্বর। 2 নম্বর হলো যে অল্প একটু সাদা দেখা যাচ্ছে, আর বাকি কালারটা হলো যে বডির যে কালারটা এটা চলে এসেছে। এটার জন্য আমাদের কী করতে হবে তাহলে? এটার জন্য আমাদের যে কন্টেন্ট র্যাপার আছে, এই কন্টেন্ট র্যাপারকে আমাদের ওভারফ্লো নান করে দিতে হবে অথবা হিডেন করে দিতে হবে আর কি। তাহলে ওভারফ্লো যদি আমরা হিডেন করে দিই তাহলে এই জিনিসটা আর কি সলভ হয়ে যাবে। আপনারা কিন্তু কোডিংগুলো ঠিকমতো খেয়াল রাখবেন। দেখেন যে এখন সুন্দরভাবে কিন্তু ওই কন্টেন্টের অংশটা সাদা চলে এসেছে এবং এখন কিন্তু দেখতেও সুন্দর লাগতেছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর লাগতেছে। এখন আমরা যদি মানে যে আমাদের সাইড বারটা আছে এবং এর মধ্যে যে এই স্টুটা আছে আর কি, এটাকে যদি একটু কালার করতে চাই, সাইড বারের ইউলগুলোকে যদি আমরা লিস্ট স্টাইল টাইপ মনে করেন যে আপনাদের এটা করে দিতে হবে কি সার্কেল। আমরা এটা সার্কেল করে দিলাম। ও নো, এটা তো সার্কেল না এসে নাম্বার চলে এসেছে। তো আমরা এটা আছে, তো আমরা তাহলে ডিস্কে রাখি আর কি, তাহলে ডিস্ক দেখা যাবে আর কি সুন্দরভাবে। তো আমরা এটা সার্কেলের পরিবর্তে ডিস্ক রাখলাম আর কি। আপনারা যে কোনো স্টাইল এখানে করতে পারবেন। আপনারা লিস্ট স্টাইল টাইপের যে স্টাইলগুলো জানেন সেই জন্যই স্টাইল করবেন। ডিস্ক চলে এসেছে, দেখেন যে ডিস্ক চলে এসেছে, কিন্তু এখানে দেখেন যে লিস্টগুলোর কিন্তু নিচে একটা করে আন্ডারলাইন আছে আর কি। তো এটা এই আন্ডারলাইনটা কিন্তু আমাদের এখান থেকে উঠে দিতে হবে আর কি। তো এটার জন্য আমাদের কী করতে হবে? সাইড বার ইউএল, তারপর হলো যে এলআইকে নিতে হবে। সাইড বার ইউএল এলআই এ, এটাকে যদি আমরা কল করি এবং এটা হলো যে টেক্সট ডেকোরেশন আমরা নাম করে দেই, তাহলে দেখবেন যে ওই যে আন্ডারলাইনগুলো আছে এগুলো চলে যাবে। তো আমরা এটা টেক্সট ডেকোরেশন নাম করে দিলাম। চলেন রিফ্রেশ করে আমরা দেখি, এবং হলো যে হ্যাঁ টেক্সট ডেকোরেশন নাম করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি রিফ্রেশ করে দেখলে দেখতে পাবো যে আন্ডারলাইনগুলো চলে গেছে। এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো এখন এটা হলো আমাদের ডেমো ওয়েবসাইটটা। এটা হলো যে আমাদের সাইড বারের কালারটা ইউএল এর যে কালারটা, এটা আমরা আমাদের আগের যে কালারটা আছে ওইটাই রাখবো আমরা, যে একটু জলপাই কালার, যে 6B70710E যেটা, এই কালারটাই আমরা রাখবো। কারণ আমরা চাই যে সবগুলো সেম কালারই থাক একদম। দেখেন যে লিস্টের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা কিন্তু সবগুলোই, যে হেডিং টুটা অথবা সাইড বারে যে হেডিং আছে, তারপর হলো যে প্যারাগ্রাফের যে হেডিং আছে, এইগুলো কিন্তু আমরা করতে পারি। তো আমরা সাইড বারে S2 একটা দেখাই দিই, এটা এইভাবে আপনারা করে নেবেন আর কি। সাইড বারে S2 যদি আমরা কালার দিই,
আমরা ওই কালার একটাই দেব, যে 6B710E, যে জলপাই কালারের কাছাকাছি একটা কালার। এখন আমরা যদি এটাকে প্যাডিং দেই তাহলে একটু দেখতে সুন্দর লাগবে, যে সাইড বার এটাকে 3 পিক্সেল একটা প্যাডিং দিয়ে নিলাম। এবং হলো যে ডিসপ্লে আমরা ব্লক করে দিব, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে আর কি। এটা আপনি কিন্তু দেখেন এখন রিফ্রেশ করে, এখন দেখতে সুন্দর লাগছে, একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু দেখতে সুন্দর লাগতেছে আর কি। তো এখন আমরা নিচের যে ফুটার অংশটা এটা করব আর কি। তো এটার জন্য আমাদের কি করতে হবে, যে প্রথমে ফুটারকে সিলেক্ট করতে হবে। আমরা এটা হলো যে ফুটার ডিপটাকে সিলেক্ট করতেছি, ফুটার লিখে। এটার প্রথম ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নিব। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আগেই কপি করে রেখেছি, এটাই আমরা লিখে দিচ্ছি আর কি। এখানে 635548, এটা হলো যে কালোর কাছাকাছি একটা কালার। এবং হলো যে এখানে প্যাডিং আমরা দিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে, 10 পিক্সেল দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে দেখব যে আগের সে কালারটা চেঞ্জ হয়েছে এবং একটু প্যাডিং পেয়েছে এবং দেখতে সুন্দর লাগতেছে। এবং একটা বিষয় আছে, এবং লেখাটা আমাদের সেন্টারে নিয়ে আসতে হবে। তো এখানে আমাদের টেক্সট অ্যালাইন করে দিতে হবে সেন্টার, তাহলে দেখবেন যে সুন্দরভাবে লেখাটা আমাদের সেন্টারে চলে এসেছে। এবং এটার কালারটা চেঞ্জ করে দিতে হবে, সাদা কালার দিয়ে দিতে হবে, তাহলেই সুন্দরভাবে আমাদের এটা কালারটাও সাদা হয়ে যাবে। তো চলেন আমরা রিফ্রেশ করে দেখি। টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, দেখেন যে এখন সুন্দরভাবে সাদা, মানে টেক্সটটা সাদা মানে সেন্টারে চলে এসেছে। এবং এটার আমরা কালার এখন দিয়ে দিব আর কি। কালার দিতে হলে আমাদের ফুটারের ভিতর যে আমরা নিয়েছি, প্যারাগ্রাফ নিয়েছি, এটাকে সিলেক্ট করতে হবে এবং এটার কালার দিয়ে দিতে হবে হোয়াইট কালার। দ্যাটস মিনস 6টা F আর কি দিয়ে দিব আমরা, তাহলে দেখবেন যে এটা সুন্দরভাবে সাদা কালার হয়ে যাবে আর কি। তো এইভাবে আমাদের একটা ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেল। আপনারা একটা সুন্দর সিম্পল ওয়েবসাইট তৈরি করে দেখলেন। এটা আস্তে আস্তে আমরা আরও সামনের পর্বগুলোতে এটাকে আমরা স্টাইল দিব, এবং এটাতে কীভাবে আরও পেজ অ্যাড করা যায় এবং লিঙ্কগুলোতে কীভাবে বিভিন্ন লিঙ্কে ক্লিক করলে যে অন্য পেজে আমরা চলে যাই, এগুলো কীভাবে করে, এগুলো আমরা আস্তে আস্তে করব। তো আপনার সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। এবং এটা আপনারা প্রথম থেকে আজকে পর্যন্ত যে পর্বগুলো হলো এগুলো সুন্দরভাবে দেখবেন। তো দেখলে আমি মনে করি যে, এবং প্র্যাকটিস করলে আমি মনে করি যে আপনারা একটা সুন্দরভাবে ওয়েবসাইট বিল্ড করতে পারবেন এবং আপনার একটা ধারণা হবে যে কীভাবে একটা ওয়েবসাইট বিল্ড করতে হয়। এবং লিঙ্ক পেজগুলো কিন্তু এরকমই হবে, এরকমভাবে তৈরি করতে হবে এবং পরে লিঙ্ক করে দিতে হবে। এবং সব কিছু কিন্তু আপনার রুচির উপর অথবা মনের উপর ডিপেন্ড করবে, এবং সেই অনুযায়ী আপনি স্টাইল দিতে পারবেন, ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, আশা করি আপনারা পারবেন।